দাঁড়ান তো। কি ভাই? কি রে সাইকেল দাঁড় করালি কেন? কিছু বলবি নাকি? এত আমতা আমতা করতেছিস কেন? কিছু বলবি নাকি বল? ভাই আমার 10,000 টাকা লাগতো। 10,000 টাকা তুই কি করবি? বন্যার পানিতে সকল জমি ডুবে গেছে, ওই জমিগুলো পড়ে আছে, এখন চাষ করব। আমার কাছে কোনো টাকা নাই, আর তুই শুধু আমার কাছে টাকা বিলিয়ে আসিস নাকি? ভাই ধার দেন, কয়েকদিন পর দিয়ে দেবো। তুই 1 কেজি চাল কেনার টাকা পাস না, তুই ধারের টাকা কিভাবে শোধ করবি? তার থেকে বড় কথা, আমার কাছে কোনো টাকা নেই। ভাই কারো কাছ থেকে ধার নিয়ে দেন। তোকে টাকা ধার নিয়ে দিয়ে আমি বিপদে পড়ি নাকি? এখন কি যে করি, শেষ সম্বল হিসেবে ওই জমিটুকুই আছে, তাও যদি টাকার অভাবে চাষবাস করতে না পারি, বছর শেষে তাহলে খাবো কি? নদীর সাইডের জমিতে তোকে চাষ করতে কে বলছে? সাইকেলের সামনে থেকে সার, আমি এখন দোকান যাবো। সব সময় শুধু টাকা টাকা করে, আমি মনে হয় টাকার মেশিন আসছি। দুলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য আজ কোন দিকে উঠছে? আমার বাড়ির রাস্তায় তুই? দুলে ভাই সময় পাই না তো, এই জন্য আসা হয়। আচ্ছা তুই বাড়িতে যা, বাড়িতে তোর বোন আছে, আমি দোকান যাচ্ছি, দোকান থেকে এসে তোর সাথে গল্প করবো। আসলাম তো আপনার সাথে দেখা করতে, দেখা তো হয়ে গেল, তাহলে আর বাড়িতে না যাই। তোর বোনের বাড়ি আসতে লাগে 5 মিনিট, তাও তো আসিস না। আসবো যে সময় পাইনি। তুই কি এমন কাজ করিস যে সময় পাইস না? তেমন কিছু না, ওই আর কি। তা এখন বল কি কারণে আসলি? আপনি না আমাকে বলছিলেন আইফোন কেনার সময় 20,000 টাকা দিবেন। আইফোন কি আজকে নিবি? হ্যাঁ, আবার 40,000 টাকা দিচ্ছে, আর 20,000 টাকা লাগবে। আমার কাছে তো বর্তমান টাকা নাই, আমি তোর বোনকে ফোন দিয়ে বলতেছি বাড়ি যেয়ে টাকা নিয়ে যাস। আচ্ছা দুলে ভাই ঠিক আছে। বাড়িতে খেয়ে যাস। আমি তো অনেক সময় থেকে বললাম, ওরা কেউ তোকে লোন দিতে চাচ্ছে না। তোকে লোন দিলে নাকি তুই লোন পরিশোধ করতে পারবি না। মানুষ মানুষকে সাহায্য করে, কিন্তু আমাদের মতো মানুষকে কেউ সাহায্য করে না। টাকাওয়ালা মানুষকে সবাই সাহায্য করে, যার টাকা নেই তাকে কেউ সাহায্য করে না। আত্মীয় স্বজন, আপন মানুষ, সবারই চেহারা একই রকম। ধার দেনা করি ফসল লাগালাম, সব ফসল নষ্ট হয়ে গেল। তুই তো জানিস আমাদের এলাকায় প্রতি বছর বন্যা হয়, তাহলে এত রিস্ক নিতে গেলি কেন? তার মধ্যে তো তুই যেসব জমি চাষ করছিস সেসব জমি নদীর সাইডে। এখন কি করব সেটা বল। আচ্ছা তুই সমিতি থেকে লোন নিতে চাচ্ছিস কেন? তোর ভাইয়ের কাছে তো টাকা আছে, তোর ভাইয়ের কাছ থেকে টাকা নে। টাকা না থাকলে শুধু এই সমাজের কাছে নয়, নিজের ভাইয়ের কাছেও অবহেলিত হতে হয়। তোকে একটা ভালো বুদ্ধি দেই, তুই তো প্রত্যেকবার চাষ করে লস খাস, তার থেকে তুই এসব বাদ দিয়ে কোনো একটা কাজ কর। কি বলিস, জমি ফেলে রাখবো? জমি ফেলে রাখাই ভালো হবে। এরকম ধার দেনা করে ফসল লাগাবি, পরে লস খাবি, আর আমাকে এসে বলবি রাসেল কিছু টাকা ম্যানেজ করে দি। হঠাৎ করে কি কাম করব বল। ঢাকায় হাজার হাজার কাম, যে কোনো কাম করবি। আচ্ছা ভেবে দেখি কি কাজ করা যায়। আরে ভাবিস না, বাড়িতে বউ বাচ্চা আছে, খাওয়ান খরচ তো দেওয়া লাগবে। থাক, বাড়ির দিকে যাই। আমি কি বললাম সেটা ভেবে দেখিস। কেমন আছো? তো ভালো। আজকে হঠাৎ এইদিকে? টাকা নিতে আসলাম। কিসের টাকা? আগামীকাল আমি আইফোন নিব। দুলে ভাই আমাকে বলছিল তুমি যখন আইফোন নিবা তখন আমার কাছ থেকে 20,000 টাকা নিও, ওই টাকা নিতে আসলাম। ভাইয়ের কাছে আমি টাকা চাইলাম, আমাকে বললো টাকা নাই, আর শালাকে 20,000 টাকা দিচ্ছে। কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যে টাকা নিয়ে আসো। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে হ্যালো, হ্যাঁ ডয়ারে 1 লাখ টাকা আছে, ওখান থেকে 20,000 টাকা মুন্নাকে দিও। কিরে রান্না ভাই, এই জায়গায় বসে কান্না করতেছিস কেন? তোর কি হয়েছে? কিছু না। কিছু না মানে? তুই তো কান্না করার ছেলে না, কি হয়েছে আমার খুলে বল। আচ্ছা তুই বলতো, ভাই আগে না শালা আগে? হঠাৎ করে এরকম কথা বললি? না তুই আগে বল, ভাই আগে না শালা আগে? ভাই আগে। তাহলে আমার বড় ভাই আমাকে ভালো না বেসে তার শালাকে বেশি ভালোবাসে কেন? কেন, কি হয়েছে বুঝিয়ে বলতো। তুই তো জানিস আমার সব জমি নদীর সাইডে, কিছুদিন আগে বন্যার পানিতে সব ফসল ডুবে নষ্ট হয়ে গেছে। বড় ভাইকে বললাম 20,000 টাকা দেন, নতুন করে ফসল লাগাই। আমাকে বড় ভাই টাকা দিল না, না দিয়ে অপমান করলো, আর তার শালাকে ঠিকই 20,000 টাকা দিল আইফোন কেনার জন্য। কি বলিস এসব? আচ্ছা তুই থাক, আমি আসি। তুই কাজটা ঠিক করছিস কি? আমি আবার কি করলাম? আমি আসার সময় দেখতেছি তোর ছোট ভাই রাস্তার সাইডে বসে কান্না করতেছে। কান্না করতেছে কেন? তোর ভাই কি তোর কাছে টাকা নিতে আসছিল? ও তাহলে তোকেও বলছে? তুই টাকা দিস নাই কেন? টাকা না থাকলে আমি কেমনে দেবো? ও তোর ভাই 10,000 টাকা চাইছে আর তোর কাছে টাকা নাই, আর তোর শালা টাকা চাইছে আর 20,000 টাকা দিয়ে দিছিস। তুই যদি বিপদে পড়িস না, তোর ভাই তোর পাশে আসবে, তোর শালা আসবে না। শোন, এত বড় বড় কথা কইস না। আমার ব্যবসার সময় আমার কেউ টাকা দেয় নাই, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে 5 লাখ টাকা দিছে। তোকে বুঝতে হবে, তোর ভাইয়ের কাছে তো টাকা নাই, তোকে কেমনে সাহায্য করবে? আচ্ছা তোর শালার নাম্বার দে, একটা জিনিস পরীক্ষা করি। নাম্বার কি করবি? তুই নাম্বার দে। ভাগ্য গুণে একটা দুলে ভাই পাছি, যখন যাইছে তখন তাই দেয়। উঠাইয়ে না। হ্যাঁ কি হয়েছে? তোর দুলাভাইরে কে জানি মারতে আছে বুঝছিস, একটু চালু আয়। আমি এখানে বেড়াইতে আইছি, যাইতে দেরি হোক। কিরে তুই মিথ্যা কথা বললি কে? আর দুলে ভাই কাবার সাথে মারামারি লাগছে, আমাকে যাইতে বললো, আমি ওখানে যাই মার খাবো? শুনলি তো তোর শালা কি বললো? এবার তোর ভাইরে ফোন দিতেছি, দেখ। হ্যালো, তোর বড় ভাইরে কে জানি মারতে আছে বুঝছিস, একটু চালু আয়। আমার ভাইরে মারতাছে? কে মারতাছে?
আচ্ছা আমি আসতেছি। এবার দেখ তোর বিপদে কে পাশে এসে দাঁড়ায়। ওই দেখ তোর ভাই আসতেছে। ভাই আপনার কে মারছে? ভাই আর শালার মধ্যে পার্থক্য দেখলি? ভাই আমি তোর সাথে অন্যায় করছি, তুই আমাকে মাফ করে দে। কি হয়েছে ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। আর তোর কিছু বোঝার লাগবে না, যা বুঝার তা তোর বড় ভাই বুঝে গেছে। ভাই আমাকে বলবেন কি হয়েছে? বাড়িতে চল, সব বলতেছি। ভাই তো ভাই, ভাইয়ের মতো আপন কেউ হয় না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।